সূরাতুল মাউন পবিত্র কোরআনে সূরা রয়েছে কয়টি? কথা বলতে হবে। 114টি। ভাইরা আমার জানতে হবে এগুলো। কবে জানবো আমরা? 30 পারা কোরআনের মধ্যে সূরা রয়েছে 114টি, আর সূরাতুল মাউন জায়গা নিয়েছে 107 নম্বর স্থানে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় বলেন? মক্কায়। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 7খানা। কয়খানা? জোরে বলেন, আরো জোরে। 7টি আয়াত রয়েছে। রুকু আছে 1টি। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। এতটুকু মনে রাখতে হবে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব মনে আছে না নাই। পরীক্ষা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন মক্কায়। কোথায় বলেন? মক্কায় অবতীর্ণ করেছেন। 30 পারা কোরআনের মধ্যে যত সূরা, যত আয়াতখানা নাজিল করেছেন আমার রব্বুল আলামিন, প্রত্যেকটি আয়াত নাজিলের পিছনে প্রেক্ষাপট আছে, কারণ আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই প্রেক্ষাপটকে, এই কারণকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। কি বলা হয় বলেন? শানে নুজুল বলা হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রেক্ষাপটে হাদিস বর্ণনা করেছেন, সেই প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। প্রত্যেকটা প্রেক্ষাপটকে বলা হয় হাদিসের বর্ণনায় শানে উরুদ বলা হয়। আর কোরআনের ক্ষেত্রে বলা হয় শানে নুজুল। কি বলা হয় বলেন? শানে নুজুল বলা হয়। এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট হচ্ছে তৎকালীন মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন। যেই প্রেক্ষাপটে এর শানে নুজুল হচ্ছে, তৎকালীন মক্কাতে সবচাইতে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, যার কথাই পুরো মক্কাবাসী ওঠা বসা করত, ভয়ে কোনো কিছু বলতে পারত না। মক্কার মধ্যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তির নাম কি বলেন তো? ঠিক, মুরব্বী ঠিক বলছে। নাম কি? জোরে বলেন, নাম কি? মক্কার কুখ্যাত সন্ত্রাস আবু জেহেল, তাকে কেন্দ্র করে সূরাটি নাজিল করা হয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে। আবু জাহেল, তার ভূমিকা ছিল এমন, মক্কার মধ্যে কোনো ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যেত, অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় যখন বিছানায় পড়ে যেত, আবু জাহেল তার কাছে গিয়ে দলবল নিয়ে দাঁড়িয়ে যেত। আর মুমূর্ষ রোগীর প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা রয়েছে, ওই ব্যক্তির ওয়ারিসগুন যারা রয়েছে, সবাইকে ডেকে বলতো, এই ব্যক্তির সন্তানেরা কারা আছো, স্ত্রী কে আছে, আমার কাছে আসো। আবু জাহেল ডেকে ডেকে বলতো, এই যে ব্যক্তি আজ নয়তো কাল মারা যাবে, তোমরা টেনশন করো না। এই ব্যক্তিটি মারা যাওয়ার পরে তোমাদের পরিবারের যে ভরণ পোষণ রয়েছে, যে খরচ রয়েছে, খরচের দায়ভার আমার। আমি আবু জাহেল তোমাদের দায়ভার নিয়ে নিলাম, তোমাদের কোনো টেনশন নাই। বলেন তো প্রস্তাব ভালো না মন্দ? জোরে বলেন, ভালো? ভালো না মন্দ? প্রস্তাব ভালো, কিন্তু মতলব খারাপ। কথা ঠিক কিনা? বলে যে ছেলেকে বিবাহ করাবে, বলে আমার ওগুলা কিছু চাওয়া টাওয়া নাই, খালি ওই যে আমার বড় ভাইয়ের ছেলেকে বিবাহ করাছি, একটা মোটর সাইকেল দিছে, একটা ফ্রিজ দিছে, আর এই ঘরে জিনিসপত্র দিছে, আমার ওগুলা চাওয়া টাওয়া নাই বাবা, আমি ওগুলা চাই না, ওগুলা পছন্দও করি না। প্রস্তাব ভালো, কিন্তু মতলব খারাপ। ডাল মে কুছ তো কালা হ্যায়, আন্দার মে কুছ কালা হ্যায়। আবু জাহেলের প্রস্তাবটা ভালো। সে বলে, তোমাদের কোনো টেনশন নাই, টেনশন মুক্ত থাকো। এই ব্যক্তি মারা যাওয়ার পরে এই পরিবারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আমার। যতদিন তোমরা বেঁচে থাকবা, তোমাদের দায়িত্ব আমি নিয়ে নিব। তোমাদের খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, যা কিছু দরকার আমি দিয়ে দিব।
ঠিক একই ভাবে একজন মুমূর্ষু ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার দীর্ঘদিন পার হয়ে গেল। তার ঘরে একজন সন্তান ছিল। সন্তানটা যখন বালেগ হয়ে গেল, উপনীত বয়সে সে যখন পৌঁছে গেল, এরপরে তার মা তাকে ডেকে বলল, বাবা, আমাদের সহায় সম্পত্তি সবকিছু আবু জাহেলের দখলে আছে। তার কারণ আবু জাহেলের একটা অভ্যাস ছিল, মুমূর্ষু ব্যক্তির যে জায়গা জমি সহায় সম্পত্তি যা কিছু থাকতো সব কিছু তার দখলে নিয়ে নিত। এরকম আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? অন্যের জায়গা দখল করা আছে না নাই? অন্যের সম্পত্তি মেরে খাওয়া আছে না নাই? প্রতিবেশীর জায়গা মেরে খাওয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চকরপাড়াতে নাই? নাই, এখানে নাই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন তারা মুসলমান, কিন্তু তাদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত বয়। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা এই পৃথিবীতে অন্যের সম্পদ যারা দখল করে, জবরদখল করে, অন্যায় ভাবে যারা মানুষের থেকে সম্পদ যারা আত্মসাৎ করবে, যারা নিজের সম্পত্তি বন্টন করতে গিয়ে কাউকে কম দিবে, কাউকে বেশি দিবে, ভাতিজার সম্পদ যারা মেরে খাবে, এতিমের সম্পদ যারা অন্যায় ভাবে কেড়ে নিবে, মেরে খাবে, মনে রাখবেন এরা যত বড় হাজি হোক না কেন, ওর চাইতে পাজি পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার কারণ এদের ভূমিকা হচ্ছে আবু জাহেলের মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? আবু জাহেলের মতো। আবু জাহেল ঠিক একই কাজ করত। ওই যে বললাম, একজন সন্তান মুমূর্ষু অবস্থায় তার সহায় সম্পত্তি পরিবার থেকে সবকিছু আবু জাহেল দখলে নিয়ে নিয়েছে। সন্তানটা যখন ছোট্ট থেকে একটু বড় হয়ে গিয়েছে, বড় হওয়ার পরে যখন তার মা তাকে ডেকে বলছে, বাবা, আমাদের সহায় সম্পত্তি সবকিছু আবু জাহেলের দখলে, তুমি চলে যাও আবু জাহেলের দরবারে গিয়ে তুমি বলো, আমি অমুকের সন্তান, আপনার কাছে আমার কিছু সম্পদ আছে, এই সম্পদগুলো আমাকে ফিরিয়ে দাও। সন্তানটি মার কথা মতো চলে গেল। আবু জাহেলের দরবারে গিয়ে আবু জাহেলকে বলল, নেতা, আপনার কাছে আমার বাবার কিছু সহায় সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিগুলো আমাকে ফেরত দেন। আমি বড় হয়ে গিয়েছি, সংসার লালন পালন করার মতো বয়স আমার হয়েছে, আমার মা আমাকে পাঠিয়েছে, আমার সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দেন। আবু জাহেল খুব জোরে ধমক দিয়ে সন্তানকে বলল, কে তুমি? চিনি না তোমাকে, দূর হয়ে যাও এখান থেকে, নইলে তোমাকে আঘাত করতে আমি বাধ্য হয়ে যাব। কিসের সম্পত্তি, কিসের জায়গা, আমি ওগুলো কিছু জানি না, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। এতিম সন্তান ক্রন্দন করতে করতে আবু জাহেলের দরবার থেকে বের হয়ে গেল। আবু জাহেলের দরবার থেকে বের হয়ে রাস্তা দিয়ে কান্না করতে করতে তিনি চলে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন এতিমের সঙ্গে দেখা হয়ে গেল। এমন একজন এতিমের সঙ্গে দেখা হয়ে গেল, ওই এতিম ব্যক্তি এই ছোট্ট এতিমকে ডাক দিয়ে বললেন, ও বৎস, তুমি কাঁদো কেন? কি তোমার মনের ব্যথা? তুমি কান্না করছো কেন? আমাকে বলো। ওই এতিম মানুষ সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন একজন এতিম মানুষ। কথা ঠিক কিনা? উনি কোনো সাধারণ এতিম ছিলেন না। উনি কেমন এতিম ছিলেন আপনি চিন্তা করতে পারেন। উনি যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমিনার গর্ভে যখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, জন্মের পূর্বেই বাবাকে হারালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এতিম ছিলেন, কিরকম এতিম ছিলেন একটু শুনেন। তার জন্ম হয়ে গেল, মা আমিনা তাকে যে লালন পালন করবে এমন সংকট অবস্থা, তার ঘরের মধ্যে লালন পালন করার মতো অবস্থা মা আমিনার নেই। হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবীকে দিয়ে দিলেন। তার বয়স যখন 6 বছর হয়ে গেল, তার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বা তো আগেই চলে গিয়েছে, বাবা আগে চলে গিয়েছে, মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
লালন পালনের দায়িত্ব নিয়ে নিল দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে থাকাকালীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, দাদাটাও দুনিয়া থেকে চলে গেলেন, কেউ আর রইল না। আস্তে আস্তে তিনি লালিত পালিত প্রতিবেশীর কাছে দায়িত্ব নিয়ে নিলেন চাচা আবু তালেব। একটা পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49, তখন তার চাচাও দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেলেন। যে সময়টা হাদিসের বর্ণনায় এসেছে আমুল হুজুন বলা হয়, আমার নবীর সবচাইতে শোকের সময়, আমার রাসূলের সবচাইতে কষ্টের সময়, বিরহের সময়। তার কারণ দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নাই। মা চলে গেছে, বাবা চলে গেছে। ইতিম হলে কেমন হয় ভাইরা আমার। জনাব তারেক রহমান তিনি দেশে আসলেন, আপনারা দেখেছেন কেমন একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি দেশের মাটিতে নামলেন। দীর্ঘ 7 বছর পরে, দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে আসলেন। আসার পরে তার চেহারা কত সুন্দর। মায়ের ইন্তেকালের পরে সে যেন 1 কেজি থেকে আধা কেজি হয়ে গিয়েছে। চেহারাটা একবারে মলিন হয়ে গিয়েছে। তার কারণ তার বাবা চলে গিয়েছে, মাটাও দুনিয়া থেকে চলে গেল, আপন বলতে আর কেউ রইল না। ভাইরা আমার, এই পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা কত আপন মানুষ। মা নাই যার, পৃথিবীতে ভালোবাসার কেউ নাই তার। মা নাই যার, পৃথিবীতে ভালোবাসার মতো কেউ নাই তার। মনে রাখবেন, বাবা নেই যার, বাবা নামক বটবৃক্ষ যার কাছ থেকে হারিয়ে গিয়েছে, এই বটবৃক্ষের ছায়া যার মাথা থেকে সরিয়ে গিয়েছে, সে বোঝে পৃথিবীটা কতটা অসহায়, পৃথিবী কতটা শূন্যতা। তার কারণ একজন বাবা যদি মুচি হয়, জুতা সেলাইকারী, একজন বাবা যদি পান বিক্রেতা হয়, তারপরেও তার সাধ্য মোতাবেক, তার সাধ্য মতে তার সন্তানকে কথা বলে, বাবারে টেনশন করিস না, চিন্তা করিস না, আমি তো আছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবাকে জান্নাত মনে করে তাদের সেবা করবেন। একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবেন না। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের দিনে কোনো মানুষ যদি বলে, পৃথিবীর কোনো মানুষ যদি এ কথা বলে, আল্লাহ আমি দুনিয়াতে আমার মা ছিল না, বাবা ছিল না, আমি পৃথিবীর বুকে এতিম ছিলাম, আমি অসহায় ছিলাম, আমার কিছু ছিল না, সহায় সম্পত্তি ছিল না, এই জন্য সঠিকভাবে আমি নামাজ পড়তে পারি নাই, সঠিকভাবে আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পৃথিবীর কোনো মানুষকে নয়, কোন সাধারণ কোন মানুষকে নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবেন আর বলবেন, বান্দা দেখো তো এই মানুষকে তুমি চিনো কিনা। বান্দা যখন বলবে ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে বলবেন, আমি তাকে এমন এতিমের পরিচয় দিয়েছি, পৃথিবীর কোন এতিম তার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না আমি এতিম। এত অসহায়িত্ব তার ছিল, তার জীবন ছিল। ভাইরা আমার, এই জন্য আমার রসুল হলেন পৃথিবীর সকল এতিমদের সর্দার। আল্লাহু আকবার। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, এই জন্য মন খারাপ করবেন না। আপনার জন্য একজন মানুষ আছে যিনি প্রতিনিয়ত আপনার শাফাতের দোয়া করে গেছেন, প্রার্থনা করে গেছেন। কিয়ামতের দিনে যিনি আপনাকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার। সেই এতিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মনে আছে আপনাদের? লাইনে আছেন তো নাকি লাইন ছাড়া চলে গেলেন? লাইনে থাকেন। এতিমের সঙ্গে দেখা হয়ে গেল আমার রসুলের। দেখা হওয়ার পরে বললেন, বৎস তুমি কাঁদো কেন?
ছেলেটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের কাছে আমার সম্পত্তি রয়েছে, আমার বাবা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, আমার সম্পত্তি, আমার জায়গা জমি আমি ফেরত নেওয়ার জন্য আবু জাহেলের দরবারে গিয়েছিলাম, সম্পত্তি দিলই না, জায়গা পেপারস গুলো দিলই না, তো বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমার রাসূল সহ্য করতে পারলো না, বললেন, এতিম তুমি আমার সঙ্গে আসো, বচ্চ আমার সঙ্গে আসো, দেখি আমি যাই আবু জাহেল কি বলে। আল্লাহ নবী ওই সন্তানকে নিয়ে আবু জাহেলের দরবারে গেলেন। যাওয়ার পরে আবু জাহেলকে বলল, আবু জাহেল, ভালোই ভালোই তুমি সম্পত্তিগুলো ফিরে দাও, সন্তানকে তুমি আঘাত করেছো কেন? তুমি কি জানো না তার দুনিয়াতে বাবা নাই? তুমি কি জানো না তার দুনিয়াতে লালন পালন করার মতো কেউ নাই? তাকে আঘাত করেছো কেন? কোন সাহসে তুমি এই কাজ করেছো? তার সম্পত্তি ফেরত দাও। আবু জাহেল তার পাওয়ার, তার ক্ষমতা খাটিয়ে বলল, মুহাম্মদ তুমি চলে যাও, যদি এখান থেকে না যাও দুইজনকে কিন্তু আমি আঘাত করতে বাধ্য হব। আমার রাসূল মনটা ছোট করলেন, চেহারাটা মলিন হয়ে গেল। সেখান থেকে মন খারাপ করে আবু জাহেলের দরবার থেকে তিনি ফিরছিলেন, প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, আমার রাসূল তার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আমার হাবিবের মন খারাপ হয়ে গিয়েছে, তোমাকে আমি একখানা টুকরা দিয়ে দিলাম কোরআনের, সঙ্গে সঙ্গে কোরআনের এই টুকরা আমার রাসূলকে তুমি দিয়ে আসো, আমার রাসূলের কাছে এটা উপহার দিয়ে আসো। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পরে আমার রাসূলের সামনে দাঁড়ালেন আর বলে দিলেন, ইয়া নবী আল্লাহ, আপনার রব, আপনার মালিক, আপনার সৃষ্টিকর্তা একটা হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, দিয়ে দাও আমাকে। সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আর আইতা, হে নবী, আপনি কি তাকে কি দেখেননি? তাকে কি চেনেন না? ওই ব্যক্তি সম্পর্কে আপনার কাছে কি কোনো খবর নাই? ইউকাযযিবু, যে মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দিন, কিয়ামতের দিনকে। কোন ব্যক্তি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, এই যে কিছুক্ষণ পূর্বে যে ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই ব্যক্তি হলো কিয়ামতকে অস্বীকারী। আমরা বললাম, রব্বুল আলামিন কিয়ামতকে অস্বীকার করতে পারে এমন দুঃসাহস কারো হয়? কিয়ামতকে অস্বীকার করতে পারবেন? কিয়ামত সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? বিশ্বাস হয় আপনাদের কিয়ামত হবে? এটা কি বিশ্বাস হয়? কত পার্সেন্ট বিশ্বাস হয়? 100%? আসেন, আমরা বললাম রব্বুল আলামিন কিয়ামতকে অস্বীকার করে এমন ব্যক্তি কি হয়? তার কারণ আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে, সালাতের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে আমরা এই স্বীকৃতি দিয়ে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি, আল্লাহ, কিয়ামতের দিনের মালিক আপনি, একমাত্র মালিক আল্লাহ। কিয়ামতের দিনের মালিক কে বলেন? আরো জোরে বলেন, কে? সেদিন কেউ মালিকানা দাবি করতে পারবে? কেউ মালিকানা দাবি করতে পারবে না। তার কারণ সেদিন মালিক হবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা নামাজের মধ্যে স্বীকৃতি দেই, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের মালিক আপনি। এখানে বলছে, আরো আইতা, হে নবী, আপনি তাকে কি দেখেননি? আপনি ওই ব্যক্তির সম্পর্কে কি জানেন না? আল্লাযী, যে ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, বিয়াউমিদ্দিন,
বিদ্দিন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে। আমরা বললাম আল্লাহ কিয়ামতের দিনকে অস্বীকার করে এইরকম কি কোনো মানুষ হয়? আল্লাহ বললেন বান্দা একটু গবেষণা করো, ফিকির করো, কিয়ামতের দিনকে অস্বীকার করে কারা? কিয়ামতের দিনকে অস্বীকার করে যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় যারা। এখন বলেন নামাজ ছেড়ে দেওয়ার মতো ইমানদার মুসলমান আছে না নাই? তার কারণ আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি যেন প্রমাণ করছেন কিয়ামত হবে না। তার কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম একজন মানুষের কিয়ামতের দিনের সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। একজন বান্দার জন্য সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিনে। আপনি নামাজ পড়লেন না, কেমন জানি কিয়ামতকে অস্বীকার করলেন, আছে না নাই? জোরে বলেন। ফজরের সালাত ছেড়ে দিয়েছেন, এমন জিবরাইল এখানে আছে না নাই? আছে। যারা পড়েনি ওরাও করছে আছে, করছে হুজুর আপনি কেমনে ধরবেন? কথা ঠিক কি না? যে পড়েনি ও বলতেছে আছে, তাহলে কেমনে ধরবো? চোরের মায়ের, জোরে বলেন, বড় গলা। চোরের মায়ের বড় গলা। সমাজের মধ্যে সবচাইতে অন্যায় যে বেশি করে, ওর মুখেই নীতি কথা বেশি, কথা ঠিক কিনা? সে যে সবচাইতে মিথ্যাবাদী দেখবেন, ওর মুখ দিয়েই মনে হয় কথাগুলো খালি সত্যই বের হচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গবেষণা করে দেখা গেল কিয়ামতকে অস্বীকার করে কারা? কিয়ামতকে অস্বীকার করে যারা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতকে অস্বীকার করে তারা, ওজনে কম দেয় যারা। কথা বলেন। আপনি ওজনে কম দিলেন, আখেরাতে কিয়ামতের দিনে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আপনি যেহেতু বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিবসের মালিক আপনি। আমলের হিসাব হবে, ওজন করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি, এই ঈমান যদি আপনার অন্তরে থাকে, কি করে আপনি নামাজ ছেড়ে দিলেন, কি করে আপনি ওজনে কম দিলেন, আমরা কেমন জানি আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করি কিয়ামত হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মিথ্যা বলা এটা কি বলেন? জোরে বলেন। মিথ্যা বলা কি? হারাম। মিথ্যা বলা হারাম। মিথ্যাবাদী আছে না নাই? তাহলে যে মিথ্যা বলবে তাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। যে জেনা করবে তাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। যে নেশা করবে তাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে, কারণ এগুলো হচ্ছে হারাম, ঠিক কিনা? যে সুদ খাবে তাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। আপনি সুদের সঙ্গে জড়িত, আপনি কেমন জানি প্রমাণ করছেন কিয়ামত হবে না, আমাকে কেউ ধরবেও না, কথা ঠিক কিনা? আপনি ঘুষ খাচ্ছেন, আপনি যেন প্রমাণ করছেন কিয়ামত হবে না, তার কারণ কেউ আমাকে ধরবে না, কিন্তু কেউ একজন ধরবে কি ধরবে না? জোরে বলেন, ধরবে কি ধরবে না? আপনি কোরআনের হক কথাগুলো প্রকাশ করছেন না, নিজের মধ্যে রাখছেন, আপনি কেমন জানি প্রমাণ করছেন কিয়ামত হবে না, অথচ কিয়ামত হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, আমাদের কৃত কর্মগুলো প্রমাণ করে আপনি অন্যের সম্পদ মেরে খেলেন, অথচ আপনি যদি 10,000 টাকা না 10 লাখ টাকা না, আপনি যদি 10 পয়সা কারো থেকে মেরে খান, অন্যায় ভাবে যদি নিয়ে নেন, 10 পয়সা যদি কোনো দোকানে বাকি রাখেন, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার জীবনে সারা জীবনে আমলে যদি তাহাজ্জুদ দিয়ে ভরা থাকে, আর যদি সারা জীবন আপনি যদি প্রত্যেক বছর আপনি যদি হজ করেন, প্রত্যেক মাসে একবার যদি ওমরা করেন, বছরে 12 বার যদি আপনি ওমরা করেন, আর যদি প্রত্যেক বছর আপনি 10 কোটি টাকা করে যাকাত দেন, এরপরে যদি আপনি কবরে যান, বিশ্বাস করেন আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার এই কথাও সত্য, সর্বপ্রথম আল্লাহ 10 পয়সা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনি প্রতিবেশীর সম্পদ মেরে খেলেন, এক সন্তানকে বেশি দিলেন আর এক সন্তানকে কম দিলেন, এই যে সম্পদ বন্টনের ক্ষেত্রে তারতম্য করে ফেললেন, আপনি মিথ্যা বললেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি ওজনে কম দিলেন,
আপনি কাউকে কষ্ট দিলেন, কেমন জানি আপনি করলেন, তার কারণ কিয়ামতের দিনে এই সমস্ত কৃতকর্মের হিসাব হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি তাকে কি দেখেন নাই যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, তাকে কি আপনি চেনেন না? আমরা বললাম আল্লাহ, কিয়ামতের দিনকে অস্বীকার করে কে? রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী কিছুক্ষণ পূর্বে যে এতিমকে গলা ধাক্কা দিয়েছে, ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে। আবু জাহেলে কিন্তু জানতো কিয়ামত হবে, কিন্তু তার কৃতকর্ম প্রমাণ করেছে কিয়ামত হবে না। ভাইরা আমার, প্রতিনিয়ত আপনি ব্যক্তি জীবনে একটু খেয়াল করেন, আমাদের আমল কিন্তু প্রমাণ করে যে কিয়ামত হবে না। তার কারণ আপনি নামাজ পড়লেন, নামাজ থেকে বের হয়ে আবার গীবতের মধ্যে অংশ নিয়ে নিলেন। গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? শিকায়েত আছে না নাই? আপনি গীবত করলেন, আপনি যেন প্রমাণ করলেন কিয়ামত হবে না, অথচ কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞেস করা হবে, এমন একজন আল্লাহ বান্দার ক্ষেত্রে, এমন একজন আল্লাহর বান্দির ক্ষেত্রে তুমি মিথ্যা একটা তহমত কেন দিলা? জিজ্ঞেস করবেন আল্লাহ। আপনি কেন বললেন এই কথা, আল্লাহ জিজ্ঞেস করবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই সূরা থেকে যে মেসেজটি আমরা পাই, দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে। 2025 সালে এই প্রোগ্রাম হয়েছে, এই চকরপাড়া তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, অনেকে জীবিত ছিল। আজকে 26 সালে অনেকে কবরের বাসিন্দা হয়েছে, কথা ঠিক কিনা? 27 সাল চলে আসবে, আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের মাঝ থেকে অনেকে হারিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, সমাজের মধ্যে যারা এতিম থাকবে, অসহায় থাকবে, সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা থাকবে, এদেরকে সবচাইতে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আপনার মর্যাদা বৃদ্ধি করিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু সমাজের মধ্যে এতিম অসহায় যারা রয়েছে, আমার রাসূল বলেছেন, কোন এতিমকে যদি তোমরা দেখো, ওই এতিমকে 2টা পয়সা যদি দিতে না পারো, সামান্য খানাও যদি দিতে না পারো, এতিমকে কাছে ডেকে তার মাথার উপর হাত দিয়ে যদি আদর করে দিতে পারো, ও আমার উম্মতেরা শুনে রাখো, তার মাথার উপরে তুমি হাত বুলিয়ে দিবে, যত পরিমাণ চুল তোমার হাতের নিচে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চুল পরিমাণ সওয়াব তোমাকে দান করে দিবে। এজন্য এতিম যারা থাকবে তাদেরকে ভালোবাসবেন, বাসবেন তো। এতিম দেখে কখনো নাক ছিটকাবেন না, ওর বাবা নাই, পরিবার নাই, সরো এখান থেকে সরো, খবরদার এমন আচরণ করবেন না। অসহায় মানুষ দেখলে কখনো আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তার কারণে এই পৃথিবীতে অসহায় মানুষদের পাশে যারা দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য এতিমদের প্রতি সহনশীল হবেন, তাদেরকে ভালোবাসবেন। পরিবারের মধ্যে এতিম যারা রয়েছে তাদের খোঁজ খবর নেবেন, প্রতিবেশীর মধ্যে যারা এতিম রয়েছে তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহ দেয় না, আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় যারা রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে, সমাজের বঞ্চিত মানুষ যারা রয়েছে, তাদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত দেয় না, তারা কেমন জানি কিয়ামতকে অস্বীকার করে। আমরা কি কিয়ামতকে অস্বীকারী হব? জোরে বলেন, হব। এজন্য সর্বসময় মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে আপনি উৎসাহ দান করবেন, নিজে খাওয়াবেন, অপরকে উৎসাহ দিবেন। তার কারণ মানুষকে যে খাওয়ায়, মেহমানদারি যে করে, তার ঘরের মধ্যে বরকত বাড়িয়ে দেয় কে? মেহমান ঘরে আসলে আমরা মন খারাপ করি, ঠিক কিনা? এ আসার সময় পেল না, এমন এক সময় আসলো বারে, বলি কি বলি না?
অথচ মেহমান ঘরে কখন আসে জানেন আপনি? যখন আপনার ঘরে অভাব থাকে আল্লাহ পাক তখন আপনার ঘরে মেহমান পাঠায়। ব্যতিক্রম চিন্তা চেতনা আমাদের। আমরা মনে করি মেহমান আসছে আমার ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ বলে না, যখন তোমার ঘরে অভাব আছে আমি মেহমান পাঠাইছি তোমার ঘরের অভাব দূর করার জন্য। তার কারণ হাদিসের মধ্যে এসেছে, একজন মেহমান সে একা আসে না, আপনার পরিবার আপনার সংসারের বরকত নিয়ে আপনার ঘরে ঢোকে। এজন্য যে যত দান করে আল্লাহ তাকে বাড়িয়ে দেয়, কথা ঠিক কিনা? যে যত খাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি খাওয়ায়, ঠিক কিনা? একবার যদি মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো যদি আপনার ভালো লেগে যায়, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে যাবেন, তবুও দেখবেন দিতে আপনাকে ভালো লাগছে। একবার যদি ভালো লেগে যায় না, যে দিতে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, আপনি এতই দিবেন তাও আপনার মনের তৃপ্ততা মিটবে না, যে আল্লাহ আরো দেই, আরো দেই, আরো দান করে দেই। পক্ষান্তরে আপনার অন্তরে যদি একবার এরকম লেগে যায় যে না দেওয়া যাবে না, ফুরে যাবে, কমে যাবে, যদি একবার এমনটা হয়, তাহলে মনে রাখবেন ঈমান সংকীর্ণ হয়ে গিয়েছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ কোরআনের হুকুম হচ্ছে, বান্দা তুমি দান করো, তুমি খরচ করো, তোমার সংসারে বরকত, তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিব আমি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত তারা, ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মুসল্লি, ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত নামাজি, নামাজ পড়েও এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বড় আফসোসের বিষয়, নামাজ পড়বে কিন্তু তারা জাহান্নামী হবে, হজ করবে কিন্তু তারা জাহান্নামী হবে, আলিম হবে কিন্তু সে জাহান্নামী হবে, হাফেজ হবে তবুও সে জাহান্নামী হবে। বড় আশ্চর্যজনক বিষয় না? রোজা রাখবে সে জাহান্নামী হবে। মনে রাখবেন, এই রোজা রাখা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, হজ করা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, হাজি নামের ট্যাগ এটা অর্জন করার জন্য যদি আপনি হজ করে থাকেন, এই হজ, এই ইবাদত আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে ফাওয়াইলুন, অতঃপর ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হোক তাদের, ক্ষতি হোক, তারা ধ্বংস হোক, দুনিয়া ও আখিরাতে তাদের ধ্বংস হয়ে যাক। মুসাল্লিন, আমরা বলি না মুসল্লি, এই শব্দই হচ্ছে মুসাল্লিন। আসলে শব্দ কি? মুসাল্লিন। মুসল্লি যারা নামাজ আদায় করে, মুসল্লি যারা সালাত আদায় করে, তাদেরকে কি বলা হয়? মুসল্লি। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত তারা ওই সমস্ত নামাজি ব্যক্তিরা যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। তারা মসজিদে যায় কমিটির একটা সদস্য হওয়ার জন্য, কমিটির কোনো পদ পাওয়ার জন্য, আছে না নাই? বলে পদ যদি না দাও ওই মসজিদে যাব না, অন্য মসজিদে যাব, আছে না নাই? ভাইরা আমার বুঝে আসে না। আমি তো নিজে মনে করি মসজিদের একটা, মসজিদের একটা দায়িত্ব নেওয়া মানে আপনি তো আগুনের আঙ্গার হাতে নিয়ে নিলেন, ঠিক কিনা? আপনি মসজিদের একটা দায়িত্ব নিলেন মানে কি? আপনি বড় সিরিয়াস পর্যায়ে চলে গেলেন। একটা পয়সা যদি এদিক সেদিক হয়ে যায়, আপনাকে জাহান্নাম পর্যন্ত দৌড়াইতে হবে। এটা বড় কঠিন দায়িত্ব, সহজ দায়িত্ব নয়। তার কারণ এখানে কিছু বিষয় রয়েছে, সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে, তারা অপকর্ম করবে, অন্যায়ের সাথে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে তারা মনে করবে সবাই আমাকে ভালো মনে করবে, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি এইরকম মন মানসিকতা নিয়ে মসজিদের দায়িত্ব নেন, আমি মেহেরবানি করে আপনার পা ধরে বলে আপনি দায়িত্ব ছেড়ে দেন, কেননা আপনার এই দায়িত্ব আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি দায়িত্ব নেবেন এজন্য আল্লাহর এই ঘরকে আমি পর্যবেক্ষণ করব, আল্লাহর এই ঘরকে সহি সালামতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক কিনা? এজন্য মসজিদের প্রত্যেকটি দায়িত্বরত ব্যক্তিদেরকে মসজিদ পরিষ্কার করার মতো মন মানসিকতা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা?
সে সভাপতি হোক, সহসভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, যাই হোক না কেন, মসজিদ পরিষ্কার করার মন মানসিকতা যে রাখে না, দায়িত্ব নেওয়ার যোগ্যতাও সে রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোন পদের জন্য কেউ যদি আসে, দয়া করে মেহেরবানি করে তাকে রাস্তা দেখিয়ে দিবেন, তুমি সরে যাও, ঠিক কিনা? তার কারণ ঘর কার বলেন এটা? আরো জোরে বলেন কার? আপনারা যদি দায়িত্ব না নেন, বলেন তো এই ঘর পড়ে থাকবে না চলবে? আরো জোরে বলেন, চলবে কি চলবে না? এই ঘর, এই ঘরের মালিক যিনি, এই ঘর তিনি পরিচালনা করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা বললাম আল্লাহ কোন শ্রেণীর মুসল্লি নামাজি তারা জাহান্নামী হবে? আপনি একটু দেখায় দেন, চিনাই দেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম, ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত ব্যক্তি তারা যারা সালাত আদায় করে, নামাজ সম্পর্কে তারা কোনো খবর রাখে না। নামাজ পড়তেছে বেখবর, নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই। ভাইরা আমার, নামাজের মধ্যে গুরুত্ব আছে? নামাজই তো পড়ি না আমরা। নামাজ পড়ি সবাই ঠিক মতো? মনে রাখবেন যে নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত নাই, এই জন্য কেউ নামাজ পড়ে না। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা চাই কি চাই না? সবাই চাই। এই আমার মতো মাহদী হাসান রব্বানি ওয়াজ করে কাজ হবে না। সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত করতে চাই, ওয়াজ দিয়ে যদি কাজ হতো, আলোচনা দিয়ে যদি কাজ হতো, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বক্তা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার চাইতে বড় বক্তা আর কেউ আসবে বলেন? আর কেউ হতে পারবে? ওনার কথা দিয়ে, আলোচনা দিয়ে মানুষ নামাজি হয় নাই। উনি সংসদে আইন পাশ করেছে, মসজিদে নববী থেকে তিনি ঘোষণা দিয়েছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের বিধান এসেছে। আজ থেকে যদি কেউ নামাজ ছেড়ে দাও, তার জন্য রান্না বাড়ির ব্যবস্থা করা আছে। এজন্য নামাজের একটা বিধান চালু হোক, আমরা চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর কতদিন ঘর জ্বালাবেন? মন মানসিকতা পরিবর্তন করেন। আর কতদিন এই কোরআন ঘরে রাখবেন? ঘরের অশান্তি দূর হচ্ছে, অন্যায় দূর হচ্ছে, অবিচার দূর হচ্ছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে, দখলদারি বন্ধ হচ্ছে, জেনা বন্ধ হচ্ছে, মানুষ হত্যা বন্ধ হচ্ছে। এসব কিছু বন্ধ হয়ে যাবে যদি কোরআন পার্লামেন্টে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই মুহূর্তে যদি আইন পাস হয়ে যায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই ঘোষণা দেয়, আগামীকাল জানুয়ারি ৩ তারিখ ফজর ওয়াক্ত থেকে বাংলাদেশের ইমানদার যারা ইমানের স্বীকৃতি দিয়েছে, নর নারী, ফজরের সালাত, এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, ২০,০০০ টাকা জরিমানা, ৩ মাসের জেল। বলেন তো কেউ নামাজ ছেড়ে দিতে পারবে? ফজরে কি এক কাতার মুসল্লি হবে? ওযু থাক আর না থাক তাও দৌড়ে এসে নামাজে দাঁড়াবে। কথা ঠিক কিনা? ওযু ছাড়া এসে দাঁড়াবে, তবুও বলবে ওই ১০,০০০ টাকাও দেওয়া যাবে না, ৩ মাস জেলও খাটা যাবে না। কথা ঠিক কিনা? এমন একটি আইন পাস হোক, আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হোক উলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ, চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, বিশ্বাস করেন স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেল, এই বাংলাদেশের সার্বভৌমত্ব পরিচালিত হয় যেই আইন দিয়ে। এটা কার আইন? মানব রচিত আইন। কথা ঠিক কিনা? ডক্টর কামালের লেখা একটা সংবিধান দিয়ে চলে, যেই সংবিধান এ পর্যন্ত পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে ১৭ বার। কতবার? জোরে বলেন কতবার? আর যদি এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়,
এই কোরআন দিয়ে যদি বাংলার ভূখণ্ড পরিচালিত হয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন আছে বলেন? এই কোরআন দিয়ে যদি আইন পাস হয়, এই আইন পরিবর্তন হবে, কোরআনের কোনো পরিবর্তন আছে বলেন? কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা জের জবর তো দূরের কথা, একটা নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস পাবে বলেন? কেউ এই দুঃসাহস দেখাতে পারবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। রব্বুল আলামিন বলেন, আমার বিধানের কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, বিয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় এই কোরআন দিয়ে যদি এই দেশে সালাতের নামাজের একটা আইন পাস হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? মনে রাখবেন একটা সাধারণ কথা, একটা হাদিস শুনে রাখেন। কোন মুসলমান ইমানদার ব্যক্তি সে মুসলিম দাবি করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন পাস হোক, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক, এটা চায় না। আমার রাসূল বলেছেন, সে যত বড় ইমানদার হোক, সে যত বড় হাজী হোক, সে যত বড় আলিম হোক না কেন, তার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। তার মৃত্যু হবে কি? বেঈমান অবস্থায়। মনে রাখবেন, এই একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হচ্ছে, কোন মুসলমান যদি শহীদ হওয়ার ইচ্ছা না রাখে, কি হওয়ার? শহীদ হওয়ার ইচ্ছা যদি কোনো মুসলমান অন্তরে লালন না করে, তাহলে মনে রাখবেন আমার রাসূল বলেছেন, নেফাকের অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। শহীদ হওয়ার নিয়ত আছে না নাই? আপনার যদি ইচ্ছা থাকে, আপনারা হয়তো মনে করবেন শহীদ হওয়া মানে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, বিষয় এমন নয়। যদি জিহাদের ডাক এসে যায়, সেই পরিবেশ যদি তৈরি হয়ে যায়, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর আইনের জন্য, এলাই কালিমার জন্য, আমার রাসূলের সুন্নাহর জন্য যদি জীবন দিতে হয়, ও মুসলমান, আমরা কি প্রস্তুত আছি না নাই? সবাই কি প্রস্তুত আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তার কারণ শহীদ হওয়ার যদি নিয়ত থাকে, ইচ্ছা থাকে, একটা জ্বরের মধ্য দিয়ে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু শহীদের মর্যাদা দান করে দিবেন কে? শাহাদতের মর্যাদা কে দান করে দিবেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই কাফেলার নেতা ওসমান হাদি, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে, সবাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন। আরো চিৎকার মেরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, শহীদ হওয়ার ইচ্ছাই তামান্না প্রত্যেকটি মুসলমানের কলিজার মধ্যে রাখতে হবে। রাজি আছি না নাই? আজকে আপনার সন্তান নামাজ পড়ে না, নামাজ নিয়ে যে কথা বলছিলাম, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার কন্যা সন্তান নামাজ পড়ে না, ভাইরা আমার মনে রাখবেন, কিয়ামতের দিনে একজন ব্যক্তি বেনামাজি হওয়ার কারণে সে যখন জাহান্নামে যাবে, আপনার সন্তান নামাজ পড়ে না, সে যদি জাহান্নামী হয়, আপনি বাবা হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। যে স্ত্রী নামাজ পড়ে না, স্বামী হিসাবে আপনি দায়ী থাকবেন। কথা ঠিক কিনা? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি মা হিসাবে দায়ী থাকবেন। আপনার ছোট ভাই ছোট বোন নামাজ পড়ে না, আপনি বড় ভাই হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কেন সে নামাজ পড়ে না, কেন নামাজে যায় না? তার কারণ আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কেউ এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করে ফেললো। যে কুফরি করলো, আল্লাহ এবং ওই বান্দার মাঝে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমরা কি সম্পর্ক নষ্ট করতে চাই? এই জন্য আল্লাহর সঙ্গে যদি আপনি সঠিক সম্পর্ক রাখতে চান, এই জন্য নামাজ দরকার আছে না নাই?
আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সে যখন নামাজে আল্লাহর কুদরতি পায়, সিজদায় অবনত হয়ে যায়। আল্লাহু আকবার, লিল্লাহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার মহাব্বতের ভালোবাসার মানুষ, যতটুকু কথা বলেছি কষ্ট পেয়েছেন? সূরা মাউন আমি সামনে নিয়েছিলাম, শেষ করতে পারলাম না, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলা হয়েছে, নামাজের গুরুত্ব সম্পর্কে যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাতকারী হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে ফজরের সালাতে ইমাম সাহেবের আমাদের অন্তরের একটা হাহাকার আছে। আমরা যখন ফজরের নামাজ পড়াই নিজেকে এতিম মনে হয়। কি মনে হয়? একটা এতিম সমাজে মনে হয় বসবাস করি, পিছনে কোনো মুসল্লি নাই। অথচ রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের হুকুম চালু হয়ে যায়, জুমার সালাতে যে মুসল্লি হবে প্রত্যেকদিন ফজরের সালাতে ঠিক সেই মুসল্লি হবে। বাংলার মুসলমান এমন একটি পরিবেশ চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান